হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম। আজকে আমরা প্যারন্স 333 জিআরই হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডস উইথ ফটোস, নিমোনিক্স অ্যান্ড সিনোনিমস দিয়ে জানব। আপনারা যারা জিআরই, এসএটি, আইএলটিএস, টোফেল, বিসিএস, ব্যাংক, আইবিএ অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন নেবেন, তাদের জন্য এই ভোকাবুলারিগুলো খুবই গুরুত্বপূর্ণ। Today, we discuss about the following vocabularies: abate, chicanery, disseminate, gainsay, latent. abate মানে হচ্ছে কমানো বা ক্ষীণ করা বা প্রকোপ হ্রাস করা, meaning become less in amount or intensity. Explanation: the definition of abate means to become less or lower in amount or force than at a prior time. An example of abate is when a hurricane becomes a tropical storm. Synonyms of abate: subside, decrease, diminish, moderate, fade, dwindle, wane, ebb. Antonyms of abate: increase, intensify. এখন আমরা ছবির দিকে তাকাবো। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি যে গাছপালা উপড়ে পড়ে আছে, রাস্তায় পানি জমে গেছে এবং একজন রেইনকোট নিয়ে বের হয়েছে এবং রাস্তার পাশে যেমন একজন রেস্কিউ কার এসে হাজির হয়েছে। এখন এই সব দৃশ্যগুলো আমরা কখন দেখতে পাই? যখন কোনো ঘূর্ণিঝড় বা ঝড় বৃষ্টি বা কোনো প্রাকৃতিক দুর্যোগ যায়, তখন কি আমরা বাইরে যখন বের হই বা ঘূর্ণিঝড় কমে যায় বা ঘূর্ণিঝড়ের প্রকোপ হ্রাস পায়, তখন যদি আমরা বাইরে বের হই, তখন আমরা এরকম দৃশ্যগুলো দেখতে পাই যেগুলো ছবিতে দেখা যাচ্ছে। তার মানে আমরা ছবি দেখে বলতে পারি যে যখন ঝড় বৃষ্টি কমে যায়, তখন যদি আমরা বাইরে বের হই, তখন এইরকম গাছপালা উপড়ানো দৃশ্য দেখতে পাই। তাহলে আমরা বলতে পারি অ্যাবেট মানে হচ্ছে প্রকোপ হ্রাস করা বা ক্ষীণ, মানে ঝড় বৃষ্টি অ্যাবেট হয়ে গেলে আমরা এরকম দৃশ্য দেখতে পাই। পরের ভোকাবুলারিটা হলো শিকেনারি। শিকেনারি মানে হচ্ছে ছলচাতুরি বা প্রতারণা, মিনিং দ্য ইউজ অফ ট্রিক্স টু ডিসিভ সামওয়ান। এক্সপ্লেনেশন: দ্য ডেফিনেশন অফ শিকেনারি ইজ ইউজিং ট্রিকারি অর ডিসঅনেস্ট means to deceive or achieve some purpose. Synonyms of chicanery: deceit, dishonesty, subterfuge, fraud, craft, cheating, duplicity, trickery, wile. Antonyms of chicanery: candor, fairness, cogency, soundness. এখন আমরা ছবির দিকে দেখব। ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একজন লোক তার গার্লফ্রেন্ড নিয়ে বাসায় সময় কাটাচ্ছে তার ওয়াইফের অনুপস্থিতিতে। এই মুহূর্তে তার ওয়াইফ এসে হাজির হলো এবং তাদেরকে হাতে নাতে ধরে ফেলল। এখন আমরা বলি যে এই যে লোকটা তার গার্লফ্রেন্ড নিয়ে বাসায় সময় কাটাচ্ছে, তার মানে হচ্ছে কি সে তার স্ত্রী বা ওয়াইফের সাথে কি প্রতারণা করছে। কারণ এইভাবে যদি সে তার গার্লফ্রেন্ডের সময় কাটায়, তাহলে তার স্ত্রীকে সে প্রতারণা করলো বা শিকানারি করলো বা ছলচাতুরি করে তার স্ত্রীকে ধোঁকা দিচ্ছে। তাহলে আমরা ছবির দিকে তাকিয়ে আমরা বুঝতে পারি যে শিকানারি মানে হচ্ছে এরকমইভাবে কাউকে প্রতারিত বা প্রতারণা করা, সেরকমটা ওই লোকটা তার ওয়াইফের সাথে করেছে। দ্য ম্যান চিটস উইথ হিজ ওয়াইফ অ্যান্ড ইট ইজ অ্যান এক্সাম্পল অফ শিকানারি। ডিসসামিনেট। ডিসসামিনেট মানে হচ্ছে প্রচার করা বা ছড়িয়ে দেওয়া, মিনিং cause to become widely known, is spread widely. Explanation: disseminate means to spread information, knowledge, opinions widely. Think about a teacher distributing a handout at the beginning of a class. Synonyms of disseminate: circulate, disperse, diffuse, proclaim, publish, promulgate, propagate, scatter. Antonyms of disseminate: repress, suppress, stifle, extirpate. আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি যে মোবাইল টাওয়ারের সিগন্যাল দেখতে পাচ্ছি। আমরা কি জানি যে আমাদের দেশে যে মোবাইল টাওয়ারগুলো আছে, সেগুলো কি নেটওয়ার্ক কি চারদিকে ছড়িয়ে দেয়, যেরকমটা ছবিতে যে নীল নীল ঢেউ আকারে চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে যে নেটওয়ার্কটা এইভাবে ঢেউ আকারে চারদিকে ছড়িয়ে পড়ে। আমরা এখন বলতে পারি যে
নেটওয়ার্ক টাওয়ারটা নেটওয়ার্ক বা সিগন্যালটাকে চারদিকে কি করে দিচ্ছে, ডিসেমিনেট করে দিচ্ছে বা ছড়িয়ে দিচ্ছে। যেমনটা আমি এই ভিডিওতে যে ভোকাবুলারিগুলো দিচ্ছি, যেগুলো যখন আপলোড দিব, মূলত এগুলি কি অনলাইনের মাধ্যমে চারদিকে কি হয়ে যাবে, ডিসেমিনেট হয়ে যাবে বা ছড়িয়ে পড়বে বা প্রচার করে দেব। তো আপনারা এইভাবে ওয়ার্ডটা মনে রাখতে পারেন যে ডিসেমিনেট মানে হচ্ছে চারদিকে বা চতুর্দিকে ছড়িয়ে দেওয়া বা প্রচার করে দেওয়া। সেটা হতে পারে কোনো নলেজ, কোনো সিগন্যাল, যে কোনো কিছু, স্পেশালি নলেজ বা ইনফরমেশন। গেইনসে মানে হচ্ছে প্রতিবাদ করা বা অস্বীকার করা, মিনিং ডেনাই অর কন্ট্রাডিক্ট এ স্টেটমেন্ট অর ফ্যাক্ট। Explanation: gainsay a verb means contradict or speak out against. When you challenge authority, you gainsay the authority. Synonyms of gainsay: deny, dispute, contradict, repudiate, oppose, refute, rebut, counter. Antonyms of gainsay: confirm, accept, admit, agree, support. এখন আমরা ছবির দিকে দেখব। ছবিতে কি দেখা যাচ্ছে, যে আমরা এরকম লোক, ছবিতে যেরকম লোক আমাদের সমাজে অনেক আছে, যেগুলো কি পাবলিক প্লেসে বায়ু ছাড়বে এবং সেগুলো খুবই দুর্গন্ধযুক্ত, মানে আশেপাশে থাকাই খুব দায় হয়ে যায়। এবং তাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি এই কাজটা কেন করলেন, তখন সে পর মুহূর্তেই বলবে না আমি এই কাজটা করিনি, অন্য কেউ করেছে। কারণ সে কখনোই স্বীকার করবে না। তার মানে সে কী করতেছে, গেইনসে করতেছে। সে কাজটা করার পরেও কী করতেছে, অস্বীকার করতেছে বা গেইনসে করতেছে। তাহলে আমরা ছবি দেখেও এই ওয়ার্ডটা মনে রাখতে পারি যে এরকম আমাদের পাবলিক প্লেসে যারা এই কাজগুলো করে, বায়ু সারে, তারা পরক্ষণে জিজ্ঞেস করলে কী করবে, তারা এই কাজটা না করবে যে আমরা করিনি, এবং তার মানে সে কী করতেছে, গেইনসে করতেছে। আশা করি ওয়ার্ডটা বুঝতে পারছেন। সাম ম্যান ডু দ্যাট অন দ্য পাবলিক প্লেস অ্যান্ড দে ডেনাই অর গেইনসে দ্যাট। ল্যাটেন্ট মানে হচ্ছে সুপ্ত বা অন্তর্নিহিত, মিনিং potentially existing but not presently evident or realized. Explanation: latent is an adjective that you use to describe something that is capable of becoming active or at hand, though it is not currently so. Synonyms of latent: dormant, quiescent, inactive, hidden, concealed, covered, masked, invisible. Antonyms of latent: manifest, obvious, active. এখন আমরা ছবির দিকে দেখব। ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে স্পেসিফিক হিট, ল্যাটেন্ট হিট অফ ফিউশন এক্সপেরিমেন্ট। আমরা যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি, আমরা জানি যে বরফের সুপ্ত তাপ, পানির বাষ্পীভবনের সুপ্ত তাপ, এইগুলো অনেক আমরা ম্যাথমেটিক্স করেছি এবং এই বিষয়গুলো আমরা পড়েছি। যে কোনো বিষয় কি সুপ্ত তাপ বের করা, মানে তার মধ্যে অন্তর্নিহিত যে তাপগুলো আছে সেগুলো আমরা হিসাব করেছি। অনেক ক্ষেত্রে আমরা জানি যে এই ছেলেটার সুপ্ত প্রতিভা আছে, তো সেক্ষেত্রে আমরা বলি যে এটা কি ল্যাটেন্ট ট্যালেন্ট আছে। অথবা সুপ্ত আগ্নেয়গিরি বা সক্রিয় আগ্নেয়গিরি আছে, যেগুলো কি ঘুমন্ত অবস্থায় আছে, যে কোনো মুহূর্তে কি, যেন সুপ্ত আগ্নেয়গিরির ক্ষেত্রে যদি বলি, যে কোনো মুহূর্তে কি তারা কি মানে অগ্নুৎপাত শুরু করতে পারে, মানে তারা সুপ্ত অবস্থায় আছে বা ল্যাটেন্ট অবস্থায় আছে। তাহলে আমরা এইভাবে ওয়ার্ডটা মনে রাখতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড নেভার মিস অ্যান আপডেট। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এবং সেই সাথে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।